মানে একটু লোড দিলাম আর কি, লোড হিসাবে একটা লেকচারে রাখছি আর কি, মানে কেউ খাইবো আর কি, কেউ এদিক থেকে পজিটিভ এদিকে যেতেছে, যাই রিজার্ভ করতেছে, রিজার্ভ করার পর যতটুকু আছে ততটুকু এদিক দিয়ে পাস করতেছে। কারণ ডায়োডটা এই মুখী আছে, কোন তো ইলেকট্রিসিটি পাস হইব কি হইব না? হইব তো। এইটা হচ্ছে নরমাল ডায়োড, ঠিক আছে? এখন যদি আমি এটারে এই দিয়া এটা করি, হইব না, ইলেকট্রন পাস হইব না, স্যার উল্টো হয়ে গেছে। এই তো আরে এই যে বুঝতে পারতেছেন, এটাই আমার দরকার। কথা ক্লিয়ার? এটা হয়ে গেছে কি এখন রিভার্স, এটা কি হয়ে গেছে রিভার্স। সবাই কি বুঝতে পারতেছেন? চাপ মনে হইতেছে যে আগে অনেক কিছু করে লাগছে, এখন আবার আরেকটা ধরছেন, তাইলে বোঝেন। তাইলে এটা হচ্ছে কি আমার ডায়োড, নরমাল ডায়োড। কথা ক্লিয়ার? এইবার এটা দেন, এই ডায়োডটা দিয়ে দিছি, এদিক থেকে কি এদিকে ইলেকট্রন পাস হইব না? যাইব না। তার মানে একটা ইলেকট্রন আমার গ্রাউন্ডে দিকে আইব না, ঠিক? এইবার একটা চিহ্ন চেঞ্জ করে দিছি, এটারে কি বলে? জেনার ডায়োড। এটা হচ্ছে কি জেনার ডায়োড। এই জেনার ডায়োডটা কাজ করে কি? মনে করেন আমার এই জায়গার ভিতরে হইতেছে কত 5 ভোল্ট, হ্যাঁ এই 5 ভোল্ট, এই এলইডিটাও চলে কত ভোল্টে? 5 ভোল্টে। কথা ক্লিয়ার? এটা 5 ভোল্টের 1 ভোল্টও যদি বেশি হয় মনে করেন এটা ক্ষতি হইতে পারে, ঠিক? এটা নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি করছি কি এই জায়গার ভিতরে 5 ভোল্ট সোর্স দিছি, এদিক দিয়ে ক্যাপাসিটর, এবার জেনার ডায়োড দিছি। এই জেনার ডায়োডটা ব্যবহার করছি কত 5 ভোল্টের। এই জেনার ডায়োডটা কি করে দেখেন, ওর স্যার ইলেকট্রন প্রবাহ হওয়ার কথা ছিল এই দিক থেকে এই দিকে, তাই না? এই দিক থেকে তো এদিকে আইবো না, তাহলে ও এই দিক থেকে এইদিকে আওয়ার জন্য এই জায়গায় তো দিছে, কোনো না কোনো একটা কারণ আছে, তাই না? এটা কারণটা কি? জেনার ডায়োডটা কি করে দেখেন, অলওয়েজ না, এই যখন এইদিকে এদিক থেকে এইদিকে যায় ওর কোনো লিমিটেশন নাই, এদিক থেকে ইলেকট্রন সব জায়গায় দিব যা, ঠিক? কিন্তু যখন এদিক থেকে রিভার্সে আসার সময় আইবো তখন হইতেছে কি 5 ভোল্ট যদি হয় না, ও 5 ভোল্টের যত বেশি হবে ততটুক খালি কি করতে দিব? সাপ্লাই দিতে দিব। যেমন ওভার টু। যেমন কেমনে একটা উদাহরণ দেই, স্যার একটু ডাক দেন, ওস্তাদ ভালো আছেন? দেন এই যে যেমন ধরেন একটা উদাহরণ দেই, স্যারের এখন ভালো লাগবে দেখেন। মনে করেন আমি এই জায়গায় দাঁড়াইছি, দাঁড়ায় আপনাকে মনে করেন কোন একটা মন খারাপ হইছে, ধর রিজা স্যারে ভালো করে ক্লাস করে না, করতাম না, জানলা। এখন মনে করেন কি করছি, স্যারের আর স্যারের আমি ধরে রাখছি, এই তুমি যাও না, তুমি যেতে দিব না, ক্লাস করো। মানে এরপরে কি করছে আরেকজন তৃতীয় ব্যক্তি এগুলো কি ধর করতাম না, বাইরে যাবো, কারণ আমি কি ওরা ধরতে পারবো? ওভার হয়ে গেছে একটা, ওই একটা চলে যাবে। আর একজন গুলো একটা একটা করে এমনকি একটা করে যেতে পারলো, তাহলে কি হয়ে যাব? একটা মাইনাস হইব। তাহলে সেম ওই রকম আমার 5 ভোল্টেজ আছে, জিনারটা নাকি 2 মি না 7 হয়? ও 2 মুহি হয়, 2 মুহি কম হয়, এই জিনিসটা বোঝেন। এ হচ্ছে কি 5 ভোল্ট, মানে আমার ওই যে যেটা কইছিলাম আমি 5 জনে ধরে রাখছি, মনে করেন ওই যে হিসাবটা আবার একটু বাড়াইলাম, ক্যাপাসিটি 5 জনে ধরে রাখছি, কিন্তু 5 জনের অতিক্রম বেশি হইলে পারবেন না, তাই পাস করব। এই 5 এর এই জায়গার ভিতরে মনে করেন 5.6 হয়ে গেছে, 5.6, তাহলে বন্ধু দিক এদিক থেকে এদিকে ইলেকট্রন কতখানি পাস হইব? 0.6 না? এটা কি করব, এদিক থেকে এদিকে ইলেকট্রন পাস হইব, তখন এটা মাইনাস হয়ে নেগেটিভের কাছে গিয়া এটা কি বাদ হয়ে যাবে, বাদ। কথা ক্লিয়ার? এটা গ্রাউন্ড হয়ে যাবে। কথা ক্লিয়ার? তাহলে কি এদিকে কি অতিরিক্ত আইবো? না, তুমি মাইনাস করে দিছে। এখন জেনার ডায়োডটারে এইভাবে বসাইছে বিদায় ও ক্যালকুলেশন করতে পারে, ও এতটুকু বেশি হইছে তাহলে এতটুকু যেতে দিব। স্যার একটু প্রশ্ন, সার্কিটটা যে এদিকে ঘুরলো টান দিল, আগে সরাসরি চলে যাব না? না না সরাসরি যাব না। দেন ইলেকট্রন সব সময় কি ওর সবচেয়ে সহজ রাস্তা খোঁজে, যেই জায়গার ভিতরে সবচেয়ে সহজ রাস্তা আছে সেই দিকে দৌড় দিব। ওই যে দেখবেন যে ফ্রিজ আছে না, ফ্রিজে আর্থিন থাকে না, মনে করেন আর্থিন রে আর্থিন মারে, ওইটার কি করে গ্রাউন্ডের সাথে কানেক্টেড করে দেয়, তাই না? কারণ ওইটা তো সবচেয়ে সহজ রাস্তা, এর জন্য আপনার শরীর দেওয়া যায় না। যখন ওই রাস্তা ছিল না তখন এই রাস্তা দিয়ে এই রাস্তা তখন আপনি ঝাটকা লাগে। কথা বুঝতে পারতেছি? এখন যখন সবচেয়ে শর্টকাট রাস্তা দিয়ে দিয়েছেন তাহলে কি আর ওইদিকে যাবো? এখন শর্টকাট রাস্তা এইদিকে, ওই যে 0.6 এর শর্টকাট রাস্তা হইতো সেই দিক, এর বেশি ওইদিকে যাবো সব। তাহলে এই জায়গার ভিতরে তখন যদি মাইনাস হয়ে যায় এটা, তাহলে এই জায়গার ভিতরে ভোল্টেজ কত হবে? কথা বুঝতে পারছি? আপনি মনে করতেছেন যে আগে দিকে যাবো না, এদিকেও তো চাপ আছে, এদিকে যাইতে হইলে তো প্রেসার দিতে হইতাছে, ধাক্কা দিতেছে না, ওই প্রেসারের থেকে এইদিকে যাওয়ার একটা রাস্তা পাইছি এত সুন্দর, তাহলে কোদিকে যাবো? তখন এইদিকে যাবো।
কথা ক্লিয়ার? না আমার প্রশ্ন কোন হলো, বারে এদিকে তো ফুল ভোল্টেজ আসলো 5.6 পুরো মনে করেন আসলো না। এইদিকে এই জায়গার ভিতরে আইছে কত 5.6 এর মধ্যে এই 6 6টা এদিকে সবচেয়ে যাওয়ার মতো সবচেয়ে সহজ রাস্তা পাইছে তাহলে ওদিকে যাবো 6টা তো পাস হইছে মানে 5.6 পুরো আসলো 0.6 পাস হইলো তো 5 টি আবার রিভার্সে গিয়ে ওইখানে চলে যেতেছে না এই জায়গা থেকে যদি এবার মনে করেন এটা যদি মাইনাস দেই এই জায়গা থাকবো কত 5 5 তাহলে এই জায়গায় ভোল্টেজ দেবো কত মানে 5 রিভার্সে 5 যাবো ওটা রিভার্স না ওটাই পজিটিভ ওটাই পজিটিভ ওইদিকেই যাইবো ওইটাছে কত 5 কথা ক্লিয়ার এইবার জিনিসটা বুঝেন জেনারেটরের কাজে আরেকটু জিনিস আছে এখন কি কইছি যে আমি যদি 5 জন আয় আমি 5 জনের ধরে রাখতে পারতাছি 5 জনের আমি যাইতে দিতেছি না এখন একজন করে বাড়তি যারা আইতাছে তারা জন্য জিততেছে তাই তো এখন যদি মনে করেন 5 জনের জায়গায় যদি মনে করেন এক লগে 10 জন 20 জন আইছেন তখন কি হবো মনে করেন একসাথে 20 জন আছেন ক্লাস করতাম না আমার ভাইঙ্গা লয়ে চলে যাও নাকি মানে আমার উড়াই শুদ্ধ লয়ে যাবে নাকি এই জেনারেটরের কাজটা হইতাছে কি এই রকম যদি মনে করেন এই জায়গার ভিতরে কত হয়ে গেছে 5 না 5 এর জায়গায় আমি ধরলাম 10 হইছে 10 অনেক বেশি না ও কি করব সবগুলো ইলেকট্রন এই দিক দিয়ে পাস করবে সবগুলো ইলেকট্রন মানে 10 পুরো 10 এই দিকেই পাস লোডে যাইতে দিত না ও নিজে শর্ট হয়ে যাবে ও নিজে শর্ট হয়ে শর্ট হয়ে যাবে তখন যদি শর্ট হয়ে যায় সব রাস্তা একবারে ওপেন একটা মনে করেন একটা জাম্পার মেরে দিলে যেটা হয় আর কি এরকম একটা হয়ে গেছে তাহলে কি একটা ইলেকট্রনের টুটাও কি এদিকে যাবো না সবচেয়ে ভালো কন্ডাক্টিভ রাস্তা আমি এদিকে পেয়ে গেছি ওদিক যেমন কেদিকে এই জেনারেটরটা কি করে যখন ওভারফ্লো হয়ে যায় এটারে কি বলে ও ভিপি ওভার ভোল্টেজ প্রোটেকশন এই জেনারেটরটারে কি বলে ওভিপি বলে যখন এইভাবে ওরে বসাইছে রিভার্সে বসাইছে ও কি ওভিপির মতো কাজ করে ও কি করব নিজে মইরা অন্যরে বাঁচায় দিব কত বুঝিতে পারতেছি যখন এই ভোল্টেজ বেশি হয় এই ভোল্টেজ বেশি হয় মাত্র অতিরিক্ত হয়ে যায় তখন ও কি করে নিজে মইরা অন্যরে বাঁচায় দেয় এই তো জেনারেটর একটা একটু প্রশ্ন। এই যে জেনারেটরের ওই পাশটা হইতাছে কি মানে Positive. অ্যানোড না নাকি অ্যানোড, অ্যানোড। আর নিচে সাইডটা Cathode. ক্যাথোড হ্যাঁ আর স্যার যদি এটার আমি মনে করি জয়েন চিহ্নটা দেন না আপনি মানে নরমাল ডায়োড এটা হলো পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ তখন নিচেরটা হয়ে যাবে অ্যানোড ওটা হয়ে যাবে না এরকম কিছুই না এইখানে দিছেন না এটা মাইনাস মাইনাসই মাইনাস ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত 5 আছে 5 এর যদি বেশি হয়ে যায় তখন একটু ওই যে যতটুকু হয়েছে ততটুকুর জন্য প্লাস হইব ততটুকু যাইতে দিব এই ছাড়া যাইতে দেয় না মানে আপনার কথাটা বোঝেন জেনো ডায়োড বা যে কোনো ডায়োড এই দিক থেকে এদিকে যাইতে পারে এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস মানে এই দিক থেকে এদিকে ইলেকট্রন যায় কিন্তু এই দিক থেকে ইলেকট্রন যায় না এটার ভিতরে যায় কখন যায় 5 আমি ওর লিমিট দিছি লিমিটের উপরে যতটুকু হইব ততটুকু ওর ভিতর দিয়ে যাব 6 হয়ে গেলে কত হবে কত দিই এখানে যদি 6 হয় এদিকে কত দিতে পারবো 1 ভোল্ট এটার জন্য আপনার কোনো ক্যালকুলেশনের দরকার পড়ে না কোনো মাদারবোর্ডের কোনো আইসি ডাইসি দরকার পড়ে নাই অ্যাক্সেস যতটুকু হবে ততটুকু একটা নরমাল ডায়োড আছে এখন এই জায়গায় একটা জিনিস বুঝাই এবার এই জায়গার ভিতরে আপনি যদি কইতেন যে না আমি একটা রেজিস্টার দিয়ে দিব রেজিস্টার তো কি করব ও সব সময় ফিক্স ও ফিক্স এই জায়গায় 5 এলো 5 এরও বাধা দিব 10 এলো 10 এরও বাধা দিব কিন্তু যদি আমি একটা এমন জিনিস ব্যবহার করি যে এই জায়গার ভিতরে একটা জেনো ডায়োড এই জায়গার ভিতরে একটা জেনো ডায়োড ব্যবহার করছি ও জানে আমার 5 আইতে হবে 5 আসছে এই স্যার 5 আসছে তার মানে ঠিক আছে মানে কি একটা একটু ওয়েট করে দিন